আসসালামু আলাইকুম। খুব দুঃখের সাথে একটা কথা বলতেছি যে আমাদের সুবর্ণচরের দক্ষিণ প্রান্তের নদী ভাঙ্গন নিয়ে আমাদের এই এলাকাটা আজকে প্রায় 8-10 বছর ধরে ভাঙতেছে। অনেক রাজনৈতিক দল আসছে, অনেকে গেল, অনেকে আসলো, সবাই একই কথা বলে আসার আগে যে আমরা যদি ক্ষমতায় আসি আপনাদের এটা অতি দ্রুত কাজ করব, যাতে আর না ভাঙে, ব্লক দিব, বস্তা দিব, অনেক কিছু বলে। কিন্তু যখন সে জয়যুক্ত হয় কিন্তু আর কাজ দেখি না আমরা। আগে আমরা ছোট থেকে যখন স্কুলে যাইতাম তখন সাইকেল দিয়ে বাড়ি থেকে বের হইলে একেবারে নদীর পাড়ে যাইতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতো। আর এখন বর্তমানে ঘুম থেকে উঠলে দেখি সামনে নদী। এই নদী হাজারো মানুষের ভিটে বাড়ি নিয়ে গেছে। তো সবাই তো আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে আপনাদের এটা দ্রুত কাজ করবে, কিন্তু কেউ করতেছে না। তো আমরা আল্লাহর কাছেও প্রার্থনা করতেছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে শূন্য নজরে তাকায়, ভালো দিকে তাকায়, তাহলে এটা অবশ্যই রোধ হবে। এবং যত ক্ষমতাধর ব্যক্তি এবং সরকার, যেই বর্তমান সরকার আছে, এমপি মহোদয় আছে, ওনারা যদি ভালো সুনির্দিষ্টে আমাদের এদিকে তাকায়, তাহলে মনে হয় ওনারা চাইলে আমাদের এটা অতি দ্রুত কাজ করতে পারে। তো আর তেমন কিছু বলার নাই, মানে খুব খারাপ লাগতেছে যখন নদীর পাড়ে আসি বসি, মানে নিজেকে নিজে অনেক ছোট মনে হয়। কি ছিল এখন কি আছে, ভবিষ্যতে কি হবে জানা নাই, কখন কাজ ধরে বা কাজ ধরবে কি না তাও শিওর না। তবে একটাই আবেদন আপনাদের কাছে যে আমাদের এই নদী ভাঙ্গনটা যেন আর বেশি না যায়। এর আগে আপনারা কাজটা শুরু করলে আমরা খুশি হতাম, নদীর আশেপাশে যারা আছে সবাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এতটুকু, আর বলার কিছু নাই। ভিতর থেকে আর কিছু আসতেছে না, নদীর পাড়ে দাঁড়ালে কোনো কথা আসতেছে না যে কিছু একটা বলবো। এই অবস্থা দেখে আমার মনে হয় না কারো কথা এরকম আসবে।